আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইয়ানা থেকে সাব্বির সাদি রয়েছে আমি আপনাদের সঙ্গে। আজকে খুব মজার একটা বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন, এইখানে 6 প্রকারের মধু আছে। আপনারা আসলে বলেন যে খাঁটি মধু কিভাবে চিনব? একটা জিনিস চেনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সেই জিনিসটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন এরকম একটা মধু ধরিয়ে দিয়ে যদি বলে যে এটা কালোজিরা ফুলের মধু, তাহলে কি হবে? কারণ কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্যই হচ্ছে কালোজিরা ফুলের মধু এরকম কালো কালো টাইপের হবে। এটা কিন্তু ডিপ খয়েরি কালার। আপনার ক্যামেরায় সম্ভবত কালো দেখতে পাচ্ছেন, পুরোটাই কালো দেখতে পাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে ডিপ খয়েরি কালার। যখন রোদের আলোতে বা আলোতে রেখে আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, এরকম ধরনের কালারটা দিয়ে যদি কেউ বলে যে এটা কালোজিরা ফুলের মধু, তাহলে কিন্তু মেনে নেওয়া যাবে না। তো এইটা হচ্ছে মধু চেনার একটা বৈশিষ্ট্য। কালোজিরা ফুলের মধুর রংটা এই ধরনের হয়। তারপর আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের লিচু ফুলের মধু। লিচু ফুলের মধু দেখেন, কালারটা আপনি দেখতে পাচ্ছেন কেমন কালারের হয়। লিচু ফুলের মধু এর থেকে ডিপ কালারেরও হতে পারে বা লাইট কালারেরও হতে পারে। আর মধু চেনার জন্য মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তার মধ্যে একটা হচ্ছে কালার, সেকেন্ড হচ্ছে ঘ্রাণ, তারপরে হচ্ছে স্বাদ, টেস্ট। তো এই তিনটা বিষয় সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে কোনো মধুর, যে লিচু ফুলের মধুর কালার এটা, এবং এটার ঘ্রাণ এরকম এবং এটার স্বাদ এরকম, তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি মজার একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমাদের এখানে 1 2 3 4 5 6টা মধু আছে। 6টা মধুর কোনো মধুর কালারের সাথে কোনোটার কিন্তু মিল নেই। 6 প্রকারের মধু, এক একটার কালার এক এক রকম। অনেকেই বলে ভাই মধুর কালার তো এরকম না, মধুর কালার তো এরকম না। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই দেখেন, এটা কেমন কালার দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের কালো জিরা ফুলের মধু। তারপরে দেখেন এটা কেমন কালার, এটা একটু ডিপ ডিপ কালারের। এটা হচ্ছে সুন্দরবনের একদম ন্যাচারাল যেটা চাকের মধু, এটা হচ্ছে সেই মধুটা। তারপরে যদি আপনাদেরকে আরেকটা মধু দেখাই, লিচু ফুলের মধু। কালারটা দেখেন, এইটার সাথে কিন্তু আগের দুইটা কালারের কোনো মিল পাবেন না আপনি। তারপরে আমাদের আরেকটা মধু, সরিষা ফুলের মধু, সরিষা ফুলের প্রসেস মধুটা। এই মধুটা দেখেন কত চমৎকার একটা কালার। এই মধুটার মানে এই কালারটাই আসলে আমরা মানে মধু দেখে অভ্যস্ত বা খেয়ে অভ্যস্ত। এর বাইরে হলে আমরা মনে করি যে না, এটা মনে হয় ভালো মধু না, বা খাঁটি মধু না, বা ভেজাল মধু। দেখেন এটার সাথে কিন্তু এই তিনটার কোনো সম্পর্ক নেই। আবার দেখেন এটা অনেকটা মিল আছে আমাদের লিচু ফুলের মধুর কালারের সাথে, কিন্তু এটা কিন্তু লিচু ফুলের মধু না। এটা হচ্ছে আমরা ফরিদপুরের ভাঙ্গা থেকে কালেকশন করেছি মিশ্র ফুলের মধু। এটার মধ্যে ধনিয়া, কালো জিরা, তারপরে কিছুটা সরিষা, তারপরে সজিনা, পেঁয়াজ, খেসারি, কলই, বিভিন্ন ফুলের মিক্স আছে।